আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কামনা করি সবাই বরাবরের মতো ভালো থাকবেন। আমি দেশের বাইরে আছি, বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি। তবে আমার কাছে এখনই একটা নিউজ এসেছে ঢাকার অবস্থিত কসোভো এম্বাসি থেকে, যেটা হচ্ছে আমরা জানি যে 24 সালে কসোভো এম্বাসি বিভিন্ন রকম কথা আমাদের বলেছে। তারা আমাদের ফিঙ্গার নেয়নি, তারপরে ভিসা ফি জমা নেয়নি, তারপরে অনেক পাসপোর্ট রিলিজ দিয়েছে তবে ভিসা দেয়নি। সব কিছু মিলিয়ে কসোভোর যেই প্রবলেমটা ছিল এম্বাসিতে, যে তারা মেশিন বাড়াবে আর জনবল নিয়োগ করবে যেন কাজগুলি অতি দ্রুত হয়। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে কসোভোর যেই অ্যাম্বাসেডর আছে উনি আমাদের বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টার সাথে মতবিনিময় করেছেন। সবাইকে একই কথা বলেছেন যে তারা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রেখে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শ্রমশক্তি, আমদানি রপ্তানি সব কিছু মিলিয়ে তারা কাজ করতে আগ্রহী। তারই ধারাবাহিকতায় আমার কাছে একটা ইনফরমেশন আছে যে যাদের কাছে পারমিট জমা আছে, যারা এখনও পারমিট জমা দিতে পারেনি, ফিঙ্গার দিতে পারেনি, তারা মোটামুটি পজিটিভ থাকেন যে ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে পুরনো যেই ভিসা ফি জমা দেওয়া আছে তাদের ফাইলগুলি ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত প্রসেস করবে। ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে নতুন পারমিট এবং ফিঙ্গার নেওয়ার ব্যাপারে তারা নতুন ডেট দেবে। এটা মোটামুটি অথেন্টিক ইনফরমেশন। তো ইতিমধ্যে কারো কারো ফিঙ্গার নিয়েছে, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তো যাদের ভিসা ফি জমা আছে তাদেরকে মেইলের মাধ্যমে তারা জানিয়ে দেবে কবে নাগাদ তার ফিঙ্গার। তো আপনারা যারা ভিসা ফি দিয়েছেন আপনারা আপনাদের মেইলটা চেক করবেন। যদি অপশন থাকেন তাহলে প্রতিদিন 2-3 বার করে চেক করবেন। কাজে থাকলে অন্তত প্রতিদিন একবার করে চেক করবেন যে আপনার আপডেটটা আসছে কিনা। আগের মতো করে নোটিশ টাঙ্গিয়ে তারা ফিঙ্গারের জন্য ডাকবে না। যাদের ভিসা ফি জমা আছে তাদেরকে তারা মেইলের মাধ্যমে ডাকবে। তো তাতে করে বোঝা যাচ্ছে যে কাজ আল্লাহর রহমতে হয়তো শুরু হয়ে গিয়েছে। আপনারা দুশ্চিন্তা করার কিছু নাই। যে দুশ্চিন্তা আপনারা ছিলেন, আমরা সবাই কম বেশি দুশ্চিন্তা ছিলাম, সেই দুশ্চিন্তার অবসান ঘটতে যাচ্ছে অবশেষে। আবারও বলি, ফেব্রুয়ারির 10 তারিখ 2025 সাল, ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে যাদের ভিসা ফি দেওয়া ছিল আগে তাদের ফিঙ্গার হয়ে যাবে, তাদের ওয়ার্ক পারমিট জমা নেবে। ভিসা দিবে কি দিবে না সেটা জানি না, সেটা এম্বাসির এখতিয়ার। তবে যারা অপেক্ষমান আছেন তাদের জন্য এটা একটা সুসংবাদ বা পজিটিভ নিউজ। আপনারা ধৈর্য ধরেছেন যেহেতু, আর কিছু সময় ধৈর্য ধরেন। আর যাদের ভিসা ফি জমা দেওয়া আছে তারা অবশ্যই মেল চেক করবেন, প্রত্যেক দিন 1-2 বার করে তারা অবশ্যই মেল চেক করবেন। এরপরে আবারও যদি কোনো নিউজ আমি পাই তাহলে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।